আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। ওমানে কাজের ভিসা বাংলাদেশিদের জন্য চালু হওয়া অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ওমানে যে সমস্ত বৈধ প্রবাসী বাংলাদেশিরা বেকার অবস্থায় দিন যাপন করতেছেন, এমন অনেক প্রবাসী বাংলাদেশিরা আছেন যাদের বৈধ ডকুমেন্টস বা বৈধ কাজের অনুমতিপত্র থাকা সত্ত্বেও তারা বেকার অবস্থায় দিন যাপন করছেন। ওমানের যে সকল নিয়োগকর্তা বা কোম্পানি পক্ষ বিদেশি কর্মী নিয়োগ দিয়ে থাকে, তারা নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশি শ্রমিক বাদে অন্যান্য দেশের শ্রমিকদের নিতে তারা আগ্রহ প্রকাশ করছে। কারণ তারা জানে যে বর্তমানে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ আছে। এজন্য তারা চাইলেও বর্তমানে বাংলাদেশিদের কাজের নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে না। এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে ওমানে যে সকল প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন, বৈধ ডকুমেন্টস বা বৈধ কাজের অনুমতি থাকা সত্ত্বেও তারা কোনো কোম্পানিতে নতুন করে জবের অফার লেটার না পাওয়ার কারণে তারা বেকার অবস্থায় দিন যাপন করছেন। একদিকে বাংলাদেশে যে সমস্ত কর্মী ভাইরা অনেক আগেই টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গায়, অন্যদিকে বাংলাদেশ থেকে যে সকল কর্মী ভাইরা ওমানে আসার জন্য অনেক দিন যাবৎ ধরে অপেক্ষা করছেন, এমনকি বিভিন্ন জায়গায় টাকা পয়সাও লেনদেন করেছেন, এমনকি যখন ভিসা বন্ধ হওয়ার আগেও অনেকে ভিসার জন্য আবেদন করেছিলেন। তবে ভিসার আবেদন করার পরে অনেকে ভিসার অ্যাপ্রুভাল এসেছিল, অনেকের এগ্রিমেন্ট পেপার বের হয়েছিল, অনেকের মাজন বের হয়েছিল, তারা ভিসা বন্ধ হওয়ার কারণে পুনরায় ওমানে প্রবেশ করতে পারেনি। এদিকে ওমানের শ্রমবাজার দিন দিন বাংলাদেশিরা হারাতে চলেছে। মোট কথা বলতে গেলে ওমানের কাজের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালু হওয়া কতটা বাধ্যতামূলক বা জরুরি হয়ে পড়েছে, এটা শুধুমাত্র বাংলাদেশ থেকে যারা ওমানে আসবেন এবং যারা ওমানে প্রবাসী বাংলাদেশিরা বেকার অবস্থায় দিন যাপন করছেন, তারাই সব থেকে ভালো জানে। কারণ বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বারবার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার পরও কিন্তু বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু হচ্ছে না। তবে বাংলাদেশিদের জন্য সুখবর হলো একটিই আছে, সেটা হলো বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা চালু আছে। তবে বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা চালু থাকলেও বাংলাদেশের যে বড় দুইটা ভিসা, একটা হলো ভিজিট ভিসা এবং অপরটি হলো কাজের ভিসা, এই দুইটি ভিসা এখনও রয়্যাল ওমান পুলিশ আরবি বা ওমান শ্রম মন্ত্রণালয় থেকে এখনও চালু করা হয়নি। যদিও জিসিসিভুক্ত দেশ থেকে বাংলাদেশিরা যারা অবস্থান করতেছে, তারা ভিজিট ভিসা নিয়ে ওমানে প্রবেশ করতে পারবে। একদিকে বাংলাদেশিদের কাজের ভিসা বন্ধ থাকার কারণে যেমন রেমিটেন্স প্রবাহ কমে গিয়েছে, অপরদিকে ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছে, তাদের যদি ওমান সরকার বৈধ করে, তাহলে বৈধ হয়ে তারা কোথায় কাজ পাবে এই বিষয় সম্পর্কেও সংকট দেখা দিয়েছে। এজন্য সর্বাধিক বিবেচনা করে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা চালু হওয়া বাধ্যতামূলক জরুরি হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশিদের জন্য সুখবর হলো, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান থেকে শুরু করে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম সরোয়ার, এমনকি ওমানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিয়তই মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম, তিনিও বৈঠক করে যাচ্ছেন। এমনকি অতি শীঘ্রই ওমানের শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করবেন বলেও আশা ব্যক্ত করেছেন। তবে বাংলাদেশ সফরে আসার ফলে অতি শীঘ্রই বাংলাদেশিদের জন্য কাজের ভিসা যদি চালু না হয়, তাহলে ওমানের এই বড় শ্রমবাজার বাংলাদেশিদের জন্য প্রতিনিয়তই হুমকির মুখে পড়ে যাচ্ছে। এজন্য বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু হওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। এজন্য বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের কাছে আহ্বান জানাবো, অতি সত্বর ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন বাংলাদেশ সফর করেন এবং আবারও দ্বিপাক্ষিক বৈঠকের ফলে যেন বাংলাদেশিদের জন্য কাজের ভিসা আবারও পুনরায় উন্মুক্ত করা হয়। অনেক প্রবাসী বাংলাদেশিরা আছেন যাদের বৈধ ডকুমেন্টস বা বৈধ কাজের অনুমতিপত্র থাকা সত্ত্বেও তারা বেকার অবস্থায় দিন যাপন করছেন। ওমানের যে সকল নিয়োগকর্তা বা কোম্পানি পক্ষ বিদেশি কর্মী নিয়োগ দিয়ে থাকে, তারা নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশি শ্রমিক বাদে অন্যান্য দেশের শ্রমিকদের নিতে তারা আগ্রহ প্রকাশ করছে। কারণ তারা জানে যে বর্তমানে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ আছে। এজন্য তারা চাইলেও বর্তমানে বাংলাদেশিদের কাজের নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে না। এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে ওমানে যে সকল প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন, বৈধ ডকুমেন্টস বা বৈধ কাজের অনুমতি থাকা সত্ত্বেও তারা কোনো কোম্পানিতে নতুন করে জবের অফার লেটার না পাওয়ার কারণে তারা বেকার অবস্থায় দিন যাপন করছেন। একদিকে বাংলাদেশে যে সমস্ত কর্মী ভাইরা অনেক আগেই টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গায়
অন্যদিকে বাংলাদেশ থেকে যে সকল কর্মী ভাইরা ওমানে আসার জন্য অনেক দিন যাবৎ ধরে অপেক্ষা করছেন, এমনকি বিভিন্ন জায়গায় টাকা পয়সাও লেনদেন করেছেন, এমনকি যখন ভিসা বন্ধ হওয়ার আগেও অনেকে ভিসার জন্য আবেদন করেছিলেন। তবে ভিসার আবেদন করার পরে অনেকে ভিসার অ্যাপ্রুভাল এসেছিল, অনেকের এগ্রিমেন্ট পেপার বের হয়েছিল, অনেকের মাজন বের হয়েছিল। তারা ভিসা বন্ধ হওয়ার কারণে পুনরায় ওমানে প্রবেশ করতে পারেনি। এদিকে ওমানের শ্রমবাজার দিন দিন বাংলাদেশিরা হারাতে চলেছে। মোট কথা বলতে গেলে ওমানের কাজের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালু হওয়া কতটা বাধ্যতামূলক বা জরুরি হয়ে পড়েছে, এটা শুধুমাত্র বাংলাদেশ থেকে যারা ওমানে আসবেন এবং যারা ওমানে প্রবাসী বাংলাদেশিরা বেকার অবস্থায় দিন যাপন করছেন তারাই সব থেকে ভালো জানে। কারণ বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বারবার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার পরও কিন্তু বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু হচ্ছে না। তবে বাংলাদেশিদের জন্য সুখবর হলো একটিই আছে, সেটা হলো বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা চালু আছে। তবে বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা চালু থাকলেও বাংলাদেশের যে বড় দুইটা ভিসা, একটা হলো ভিজিট ভিসা এবং অপরটি হলো কাজের ভিসা। এই দুইটি ভিসা এখনও রয়্যাল ওমান পুলিশ আরবি বা ওমান শ্রম মন্ত্রণালয় থেকে এখনও চালু করা হয়নি। যদিও জিসিসিভুক্ত দেশ থেকে বাংলাদেশিরা যারা অবস্থান করতেছে তারা ভিজিট ভিসা নিয়ে ওমানে প্রবেশ করতে পারবে। একদিকে বাংলাদেশি